নমস্কার, হরি ভক্তিতে আপনাদেরকে স্বাগত। আজকে সোমবার, আর সোমবার মানেই আমরা কৃষ্ণ কথা বলি। আমরা প্রত্যেক সোমবার ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে বিভিন্ন আলোচনার মধ্যে দিয়ে তার মাহাত্ম্য বোঝার চেষ্টা করি, তার জীবন কাহিনীর মধ্যে দিয়ে তার দার্শনিক দিক, তার আধ্যাত্মিক দিক, তার সামাজিক দিক, বিভিন্ন দিক আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করি এবং বর্তমান সময়ে শ্রীকৃষ্ণ কেন এত প্রাসঙ্গিক তা আমরা বোঝার চেষ্টা করি। আমরা আজকে কথা বলবো কৃষ্ণ ভক্তির বিভিন্ন রূপ নিয়ে, কৃষ্ণ ভক্তির বিভিন্ন বৈচিত্র্য নিয়ে। আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আমাদের এই যে সনাতন ধর্ম তথা দর্শন, এই সনাতন ধর্ম তথা দর্শনের একেবারে কেন্দ্রবিন্দুতে রয়েছেন ভগবান শ্রীকৃষ্ণ, তার জীবন বৈচিত্র্য, তার বিভিন্ন লীলা এবং অবশ্যই তার দর্শন ভারতীয় আধ্যাত্মিক চেতনা এবং সমাজ চেতনায়, এমনকি আমাদের পারিবারিক চেতনাতেও অদ্বিতীয় স্থান অধিকার করে রয়েছেন। আমরা যদি ভাবি যে ভগবান শ্রীকৃষ্ণ একটি কেবল পৌরাণিক চরিত্র, তাহলে বোধহয় ভুল ভাবা হবে। কেননা তিনি ছিলেন কি ছিলেন না সেটা আমরা আলাদা একটি পর্বে করেছি। অবশ্যই ছিলেন, তার বাস্তবিক প্রমাণও রয়েছে। তা সেটি বলছিলাম যে তিনি যে কেবল একটি পৌরাণিক চরিত্র, এইটি যদি কেউ ভেবে থাকেন তাহলে কিন্তু ভুল ভাবা হবে। তিনি এতটাই বাস্তবিক ছিলেন যে এখন, এবং তার প্রভাব এতটাই বিস্তৃত ছিল, এবং ভারতীয় দর্শন, ভারতীয় আধ্যাত্মিকতা, ভারতীয় সমাজ চেতনা তিনি যেভাবে তৈরি করে দিয়ে গেছেন, যার উল্লেখযোগ্য প্রমাণ হচ্ছে গীতা, তা যেভাবে তৈরি করে দিয়ে গেছেন যে এখনো তিনি ভক্তের হৃদয়ে একান্ত প্রিয় এবং সর্বব্যাপী তিনি একটি প্রেমের প্রতীক। আমরা যদি আমাদের যে ধর্মীয় শাস্ত্রগুলি রয়েছে, আমি বাংলার কথা যদি বলি তাহলে চৈতন্য চরিতামৃত, আমাদের যে পদাবলী কীর্তন রয়েছে সেই পদাবলী কীর্তন, এবং সর্বত্র ভাগবত পুরাণ, শ্রী শ্রী গীত গোবিন্দম ইত্যাদি যে গ্রন্থগুলি রয়েছে, এগুলিকে অনেকে বৈষ্ণব গ্রন্থ বলেন। তাই সেই বিবিধ গ্রন্থের মধ্যে কিন্তু আমরা ভগবান শ্রীকৃষ্ণের ভক্তির নানা রূপ দেখতে পাই এবং ভক্তির বৈচিত্র্য দেখতে পাই। আর এটাই হচ্ছে আমাদের সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনের একটি অন্যতম বৈচিত্র্য, যে আমরা ভগবানকে বিবিধ রূপে কল্পনা করে তাকে বিবিধ উপায়ে সেবা দিতে পারি। এবং এই যে ভক্তি বা এই যে ভগবানকে আমরা সেবা দিই বিবিধ রূপে, তা কখনো হয় শান্ত ভাবে, তা কখনো হয় দাস্য ভাবে, তা কখনো হয় মধুর ভাবে, কখনো মাতৃ স্নেহে, আবার কখনো একেবারে বাৎসল্য রূপে। তা বলা হয় কৃষ্ণ ভক্তি আমাদের মানব হৃদয়ের সব আবেগকে আচ্ছন্ন করে রেখেছে। আমরা আজকে এই যে ভক্তির বিভিন্ন রূপ, সে বিভিন্ন রূপ নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা করতে যাচ্ছি। আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকুন, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। তাহলে প্রত্যেক দিন এই ধরনের আধ্যাত্মিক আলোচনার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন এবং আপনি শুনলে আমরা সমৃদ্ধ হব। সেই ভগবান শ্রীকৃষ্ণের যে বিবিধ রূপের কথা বলছিলাম, ভক্তির যে বিবিধ রূপের কথা বলছি, তার মধ্যে প্রথমেই আমি বলবো শান্ত রূপের কথা, শান্ত ভক্তির কথা। এই শান্ত রূপই হচ্ছে একজন ভক্তির প্রাথমিক স্তর। এখানে একজন ভক্ত ভগবানের শ্রীকৃষ্ণকে ব্রহ্মরূপে, সর্বব্যাপী পরমাত্মা রূপেই কল্পনা করে। এবং আমাদের এই যে বিবিধ শাস্ত্রীয় গ্রন্থ, আমাদের যে আধ্যাত্মিক বিশ্বাস, তাতেও এটি বলা হয় তিনি হচ্ছেন পরব্রহ্ম, পরমাত্মা, সর্বব্যাপী তিনি বিচরণ করেন। আর শান্ত রূপে, শান্তভাবে ভগবান শ্রীকৃষ্ণকে সেই রূপেই কল্পনা করা হয় এবং সেই হিসেবেই তার ধ্যান করা হয়। ভক্ত কোন রকম কামনা বাসনা রাখেন না,
একজন ভক্ত সর্বত আমাদের বিশেষ করে যে ছটি রিপু আছে, যেটাকে আমরা ষড়রিপু বলি, যেটি আসলে আমাদের এই মনের শত্রু, হ্যাঁ, তাকে আমাদের লক্ষ্যই হচ্ছে তাকে বশীভূত করা। ষড়রিপু তো যায় না, রয়েই যায়, তাকে সেই বশীভূত করা, সেই সেই বশীভূত করার জন্যই বিশেষ করে তার ধ্যান করতে হয় এবং তার তার ধ্যানে মগ্ন হয়ে শান্ত চিত্তে তার কথাই ভাবতে হয়। এক্ষেত্রে ভাগবত পুরাণে একটি সুন্দর শ্লোক রয়েছে, শান্ত দান্ত ভাবেত ভক্ত, অর্থাৎ যে ভক্তি শান্ত চিত্ত ও ইন্দ্রিয় সংযমী, সেই হচ্ছে প্রকৃত ভক্ত। তার মানে কি, অন্য যেভাবে বা বিভিন্ন রূপে তার সেবা দিচ্ছি, তাকে আমরা ভগবানকে সেবা দিচ্ছি, সেগুলি কি আর প্রকৃত, তারা কি প্রকৃত ভক্ত নয়? অবশ্যই ভক্ত। আমি ভাগবত পুরাণের একটি শ্লোক কেবলমাত্র আপনাদেরকে শোনালাম। এরপরেই আসে শান্ত ভক্তির পরেই চলে আসে, শান্ত রূপের পরেই চলে আসে দাস্য রূপ। এখানে খুব সুন্দর একটি বিষয়, যে আমি তোমার দাস প্রভু, আমি নিজেকে তোমার কাছে সমর্পণ করলাম, তুমি প্রভু, তুমি সর্বত্র, তুমি আমাদেরকে পরিচালনা করছো এবং ভক্তির মূল লক্ষ্যই হলো দাস মনে করে সেবা দেওয়া। আমরা দেখি অনেকেই দাস, আমরা সবাই বলি যে আমরা তো তারই দাস, বিশেষ করে বৈষ্ণবরা তো বলেন যে আমাদের তো কিছুই নেই, আমরা তো তার দাস মাত্র, আমরা তো তার সেবা দিচ্ছি মাত্র, তিনি আমাদেরকে কৃপা করলে আমরা মহান হয়ে যাব। তাই সেই দাস্য ভক্তিটা হচ্ছে আমাদের ভগবানের শ্রীকৃষ্ণকে ভক্তি দেওয়ার, সেবা দেওয়ার, তথা আমাদের সনাতন হিন্দু ধর্ম তথা দর্শনের অবশ্যই ভগবানকে সেবা দেওয়ার একটি রূপ। খুব সুন্দর এক্ষেত্রে বলা হচ্ছে, একটি শ্লোক আপনাদেরকে বলি, দাস্যাস্মি কৃষ্ণ তব পাদ কমল, অর্থাৎ হে কৃষ্ণ, আমি তোমার পদ্মের দাস মাত্র। এরপরে দেখুন, এই যে এবার যে ভক্তির কথা বলবো, সেইটি খুব সহজে সবাই করে উঠতে পারেন না, সেটা হচ্ছে সখ্য ভাব। এই সখ্য ভাব হচ্ছে দেবতাকে সখা ভাবা। ভক্ত কৃষ্ণকে সমবয়সী বন্ধু বলে ভাবে। এইটি কিন্তু এমনি এমনি হয় না, সবাই পারেন না। এটা একটা দূরত্ব তো ভগবানের সঙ্গে আমরা রেখেই দিই। এই দূরত্বটা ঘুচে যায় তখনই যখন সম্পূর্ণভাবে নিজেকে সমর্পণ করে দেওয়া যায়, যে তুমি আছো তাই আমি আছি। এবং আমাদের উপনিষদের বা সেই বাণীটি যখন সেই বাণীটি যখন অর্জন করা যায়, বুঝতে পারা যায়, অহম ব্রহ্মাস্মি, অর্থাৎ আমি ব্রহ্ম, আমি সব, আমি আলাদা কেউ নই, আমার মধ্যে ব্রহ্ম নিহিত রয়েছে। এইভাবে যখন আসা যায়, তখন কিন্তু এই সখ্য ভাবটা খুব দ্রুত প্রকাশিত হয়। এখানে ভক্ত ভগবান কৃষ্ণকে বন্ধু বলে ভাবেন, কৃষ্ণের সঙ্গে তিনি খেলা করেন, কৃষ্ণের প্রতি তিনি রাগ করেন। মানে আমরা বন্ধুদের প্রতি যে যে আচরণগুলো করে থাকি, আবদার করি, দাবি করি, সবই তো করি বন্ধুর কাছে, তখনই কিন্তু এই ভক্তির প্রকাশ ঘটে। আমরা ভগবদ গীতা একটি শ্লোক আপনাদেরকে বলি, ভক্ত সীমে শাখা চেতি রহস্যম হেদত উত্তমম, অর্থাৎ তুমি আমার ভক্ত ও বন্ধু, তাই আমি তোমাকে এই গুরুতম জ্ঞান প্রদান করছি। তা এইটি হচ্ছে আমাদের ভগবদ গীতার 4th অধ্যায় 3য় শ্লোক আপনাদেরকে বললাম। আর এরপরে এটি আমরা অনেককেই দেখতে পাই আমাদের মধ্যে যারা গোপাল পুজো করেন, যে এখানে ভক্ত কৃষ্ণকে সন্তান রূপে ভাবেন, ভগবানকে তিনি সন্তানের ন্যায় স্নেহ দেন। মাতৃ স্নেহে ভক্ত ভগবান শ্রীকৃষ্ণকে লালন পালন করেন।
মাতৃস্নেহ কেন বলবো? যে সকল পুরুষেরা আছেন তারা পিতৃস্নেহ দেন ভগবান শ্রীকৃষ্ণকে, এবং পুরুষদের মধ্যে আমরা দেখতে পাই একই মনে দুটি রূপ, কখনো তিনি মাতৃস্নেহ, কখনো তিনি পিতৃস্নেহ দেন। একইভাবে যে সকল নারীরা গোপালকে তার গৃহে মানে স্থান দিয়েছেন, তা তিনিও একই সঙ্গে তার মননে আমরা দেখতে পাই পিতৃস্নেহ, মাতৃস্নেহ। তা এই যে ভক্ত, একজন ভক্ত বাৎসল্য রূপে যখন ভগবান শ্রীকৃষ্ণকে পুজো করেন, তখন ভগবানও কিন্তু তার কোলেই যেন আশ্রয় নেন। এবং এখানেও আপনাদেরকে একটি ভাগবত পুরাণ থেকে আমি শ্লোক বলবো। নেমং বেধি জাগত সর্ব ইয়সাদা দৃপ্তা মুখহা, অর্থাৎ যশোদা কৃষ্ণের মুখে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড দেখেছিলেন। ঠিক তেমনি একজন যোগ্য বাৎসল্য ভক্ত, যিনি বাৎসল্য রূপে সেই সন্তান রূপে ভগবানকে সেবা দেন, তিনিও তার মধ্যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে খুঁজে পান। এরপরে বলবো একজন ভক্তের মধুর রূপ। এই যে মধুর রূপ, এই মধুর ভক্তি হলো ভগবান শ্রীকৃষ্ণকে প্রেমিক ভাবা। আমি শ্রীকৃষ্ণের কথা বারবার বলছি ঠিকই, আসলে ভগবানকেই একজন প্রেমিক ভাবা, তাকে একান্তভাবে নিজের কাছে চাওয়া। তো এইটিও খুব সহজে অর্জন করা যায় না, এটিও দীর্ঘ চর্চার মধ্যে দিয়ে নিজের মনকে এই জায়গায় উন্নত করা যায়, এবং এইটা খুব স্বাভাবিকভাবে চলে আসে। সখ্য ভাব, মধুর ভাব, এগুলো খুব স্বাভাবিকভাবে আসে। কেউ যদি ভাবে না আমি ভগবানকে আজ থেকে এই সখী ভাবে, সখা ভাবে পুজো দেবো, আমি তাকে প্রেমিক হিসেবে দেখবো, দেখতে আমরা সবাই পারি কিন্তু সেইভাবে তাকে সেবা দিতে পারি না, এইটা নিজে থেকে চলে আসে এবং দীর্ঘ চর্চার মধ্যে দিয়ে এই জায়গাটায় উন্নত হয়, মনটা সেই জায়গায় চলে যায়। তখন আসলে আমাদের এই জাগতিক যে সকল ভাবগুলি থাকে সেগুলি তখন আর মনের মধ্যে স্থান পায় না। যখন আমরা পরব্রহ্মর জ্ঞান অর্জন করতে পারি তখনই এইটি আমাদের মধ্যে প্রকটিত হয়। তো এই মধুরভাবে ভক্তি কৃষ্ণকে প্রেমিক বা প্রিয়তম হিসেবে দেখেন, এবং এক্ষেত্রে খুব সুন্দর শ্রী শ্রী গীতা গোবিন্দমে বলা হচ্ছে যে শরতি মনোহার গোপবধূ নাম। আপনারা জানেন এই গীতা গোবিন্দম হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের একটি প্রেম লীলার একটি বড় জায়গা, মানে বৃহৎ ভাবে লেখা রয়েছে। তা অর্থাৎ এই যে বলছে সারতি স্মারতি মনোহার গোপবধূ নাম, এই যে কৃষ্ণকে স্মরণ হলেই গোপবধূদের হৃদয় আনন্দে ভরে ওঠে। তার কারণ হচ্ছে তাকে সে প্রেমিক হিসেবে দেখতে পাচ্ছি, তাকে মধুর রূপে পুজো করছি। আর এরপরে ভক্তির চূড়ান্ত রূপ হচ্ছে প্রেম ও ভক্তি, এখানেই চলে আসে। চৈতন্য চরিতামৃতে খুব সুন্দর বলা হচ্ছে নির্মল প্রেমে ভজিলে কৃষ্ণ সনাতন, অর্থাৎ নির্মল প্রেমে ভজনা করলে কৃষ্ণ সনাতন রূপে লাভ করা যায়। চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ ভক্তিকে প্রেম ভক্তি বলে সর্বোচ্চ আসনে বসিয়েছেন। এখানে ভক্ত শুধু কৃষ্ণকেই চায়, আর কোনো কিছুই চায় না, যেটি আমরা মহাপ্রভুর মধ্যে দেখতে পেয়েছি। কৃষ্ণের জন্য আকুল হয়ে তিনি ছুটে চলেছেন। আর এরপরে একটি ভক্তির কথা বলবো, সেটি হচ্ছে কৃষ্ণ ভক্তি কেবল ব্যক্তিগত অনুভূতি তো নয়, একটি কৃষ্ণ ভক্তি এমন একটা ভক্তি যে পুরো সমাজকে একত্রিত করেছিল, যেটা আমরা দেখতে পাই মহাপ্রভু চৈতন্যের মহাপ্রকাশের পরে হয়েছিল। তিনি
এই সমাজকে কৃষ্ণ প্রেমে একত্রিত করেছিলেন এবং সেই ধারাটা এখনো চলছে। আসলে এই যে কৃষ্ণ ভক্তি, এই কৃষ্ণ ভক্তি হচ্ছে একটি সমষ্টিগত ভক্তি, একটি লোকভক্তি এবং সামাজিক এবং সমষ্টিগত প্রকাশ। খুব সুন্দর শ্রীমদ্ ভাগবতে বলা হচ্ছে কীর্তনীয় ইয়াদা কৃষ্ণ, অর্থাৎ সর্বদা কৃষ্ণের নাম কীর্তন করা উচিত। আর সেই জন্য আমরা যে ভক্তির বিভিন্ন রূপ দেখলাম, এই শেষটা আরেকটু বলি যে সমষ্টিগতভাবে কৃষ্ণ নাম অবশ্যই করা যেতে পারে, ভগবানকে সেবা দেওয়া যেতে পারে, সেটি তার নাম ও গুণগান মাহাত্ম্যের মধ্যে, গুণগানের মধ্যে দিয়ে। আর এই জন্যই আমরা কীর্তন করি, সমবেতভাবে সমষ্টিগতভাবে ভগবানের নাম করি। তা এবং এই জন্যই কৃষ্ণ ভক্তির এই যে রূপগুলি আমরা দেখলাম, এই কৃষ্ণ ভক্তির রূপগুলি মানব হৃদয়ের সমস্ত আবেগকে আশ্রয় দিয়েছে। এই যে ভক্তি, এই ভক্তি কিন্তু আমাদেরকে শেখায় যে নির্লিপ্ততা, আমাদেরকে এটা বিশেষ করে শান্ত ভক্তি আমাদেরকে শেখায় শান্ত রূপে। আবার দেখুন যে দাস্য ভক্ত, সে দেখায় যে নিঃস্বার্থ সেবা কাকে বলে। আবার যখন সখা হিসেবে তাকে কল্পনা করে ভক্তি দিচ্ছি বা তখন দেখা যায় অন্তরঙ্গতা কাকে বলে। এই যে ভক্তির যে বিবিধ আমরা দেখতে পাচ্ছি বৈচিত্র্যময় ধারা, এইটি আসলে শুরুতে যেটি বলছিলাম এটাই প্রমাণ করে যে শুধু ভারতীয় দর্শনের ক্ষেত্রে নয়, আমাদের সনাতন ধর্ম তথা দর্শনের কেন্দ্রবিন্দুতে নয়, তিনি আসলে আমাদের মানব জীবনের সব অনুভূতির কেন্দ্রে অবস্থান করছেন। আর তাই আজও আমরা দেখতে পারি যে যারা এই সনাতন ধর্মের প্রতি আস্থা রাখেন, যারা এই সনাতন ধর্মকে বিশ্বাস করেন, যারা এই সনাতনী পরিমণ্ডলে বেড়ে উঠেছেন, তারা আজও সে কোটি কোটি মানুষ হৃদয়ে একইভাবে ভগবান শ্রীকৃষ্ণকে স্থান দিয়েছেন এবং তারই নাম অনুরণিত হয় তার হৃদয়ে, কখনো আনন্দে, কখনো বিরহে, কখনো অশ্রুতে, আবার কখনো মহাপ্রেমের উচ্ছ্বাসে। আর এটাই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মহিমা, তার মাহাত্ম্য। হরে কৃষ্ণ 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 হরে হরে। ভালো থাকবেন, ভালো রাখবেন, নিজে আনন্দে থাকবেন, অন্যকে আনন্দিত রাখবেন। আর যদি আজকে আমাদের আলোচনা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের একবার নামটি লিখে যান, সেই মহানাম মন্ত্র লিখে যান, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ধন্যবাদ, নমস্কার।